অনেক দিনের ডাকের পর এবার ফাইনালি যাচ্ছি এক জায়গায়। তো সেটা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে কী বারে আজকে? তো আজ হচ্ছে বৃহস্পতিবার। আর এখন এই যে আমরা সব জামা কাপড় নিয়ে রেডি, স্নানে যাব। স্নানি চিনুর হয়ে গেছে। আর যাদের বাড়ি যাচ্ছি তারা খোদ নিতে আসছে, বহুদিন ধরে এসো এসো এসো। তো বললাম যে না, এদের স্কুল খোলার আগে একবার ঢু মেরেই আসি। তো চলো আসুক তারা। অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল দেখো যে তারা, হ্যাঁ যাও, যারা আমার চ্যানেল দেখো তারা মোটামুটি তাদেরকে চেনো অ্যাজ এ ভিউয়ার্স। হ্যাঁ, অ্যাজ এ ভিউয়ার্স, আমার ফ্যামিলির মেম্বার, আমার এই ইউটিউব চ্যানেলের মেম্বার, পরিবার তারা। তো চলো, খুবই কাছের হয়ে গেছে। চলো তো আসুক তারা, ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে রেডি হয়ে বসে আছি, আর হাতে টাইম ছিল বলে যে একটু নীল পালিশ বুঝে নি। হ্যাঁ, আর পা লাগবে না। রেডি নীল পালিশ তো মনে 7 জন্মে পড়ি না, কালকে পড়েছিলাম, নিজেই খুঁটে তুলে দিয়েছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। রেডি হয়ে তো বসে আছি, এবার আসুক ওরা। অসভ্য একবারে। চল 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 চল, পড়ে যাস না আবার। চল চল, ঢোক ঢোক, চল। হ্যাঁ, উল্টা পাল্টা শেখাচ্ছে। চলো চল চল বাবা, চল। চলো, যেটা তোমাদের ও তো হেসি করে দেবে। কি হয়েছে? হ্যাঁ, ওটাই ভালো করবে। কে এই কীর্তিটা করেছে? তুমি? আমি হ্যাঁ, আমি জানি তো। তোমাকে যেটা বলতে করে দিতে হবে। সে করে দেবো। ও রূপান্তি, হ্যাঁ গো, বলো। ওই দেখো বলছে হ্যালো করতে, হ্যালো করতে বলছে। হ্যাঁ, হ্যালো যে করবো, আমার গাড়ি ব্যথা হয়েছে। হ্যালো বাড়ি গিয়ে হ্যালো আর বাই। মাকে বলো। এত সুন্দর যে ভালোবাসা পাবো কোনোদিনও কল্পনাও করিনি। মানে ওয়াইটি যেমন অনেক কিছু শিখিয়েছে, সেরকম এত ভালোবাসা দিয়েছে। আজকে যদি সুপ আর রূপকে না দেখতাম তাহলে হয়তো হতো না। এত যত্ন, এত ভালোবাসার সঙ্গে তো কাকিমা তো ডার্লিং একদম। তো দেখো, এটা রূপদের বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি আমি ভিজিট করলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কাকিমা তো সেই লেভেলের মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করেন। দেখো কত সুন্দর, খালি দেখো, এটা ওদের সিটিং এরিয়া। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। মানে আমি রূপকে বলেছি, এবার আমার বাড়িটাকে ডিজাইন করে দিবি সুন্দর করে। দেখো কত ভালো। আর সবচেয়ে ভালো ছিল হচ্ছে এদের আপনত্ব। আমার মনেই হয়নি যে আমি প্রথমবার এখানে এসেছি। মানে আমার যেন মনে হচ্ছে কত দিনের পুরনো, কত পরিচিত। আর দেখো এই যে আমি, হ্যাঁ, একটা নাইটি পরে বসে আছি। হ্যাঁ, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে ঠাকুরের জায়গাটা দেখো, আমার খুব পছন্দ হয়েছে। ওই যে ওপরে লক্ষ্মী গণেশ, বাকি তো রয়েছে। আর সুপ তো সেই লেভেলের পুজো দেয়, সেই লেভেলের। মানে বৃহস্পতিবারের পুজো নাকি ওর 3 ঘন্টার আগে হয়ই না। আমাদের দৌলতে যাই হোক 2 ঘন্টায় লিফটে নিয়েছে, তাও আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। ও মাই ডগ টাইপস। যাই হোক, খুব ভালো লেগেছে আমার। এবার চাই ওরা আসুক আমার কাছে, হ্যাঁ, আর এই রকম সম্পর্কটা অটুট থাকুক। আর আজকে সত্যি বাড়ি ফিরে মনটা ভীষণ মানে খারাপ হয়ে আছে, যেন মনে হচ্ছে কী একটা নেই। তো চলো সঙ্গে থাকো, বাকিটা দেখতে থাকো। তো এসে গেছি। তোমরা চিনতেই হয়তো পেরেছো, রূপদের বাড়িতে। রূপ আর সুপ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের সবার ভিউয়ার্স, সবাইকেই দেখে। দীপ্তিদি, আমি, সবাইকে দেখে। আর লাইভেও এসে প্রচণ্ড আড্ডা হয়। ইচ্ছা তো ছিল সবাই এক জায়গায় হব, বেশ মজা হবে, কিন্তু এরা অনেক দিন থেকেই বলছে যে এসো এসো রিম্পাদি ঘুরে যাও। তো যাবো করে আমার আর আশাই হচ্ছিল না। এদের স্কুল টুল থাকে, তো বললাম যে না, একবার ঘুরেই আসি। বহুদিন ধরে বলছে, আর খারাপ লাগে না বারবার মানুষ বলছে এরকম। তো তাই সবটাই ঘুরে দেখছিলাম। এর মধ্যে কাকিমা একটু ইমোশনাল হয়ে গেছেন, কারণ কাকুর এরকম হঠাৎ করে চলে যাওয়াটা। যাই হোক, বন্ধ করো বাবা। এই বসে আছি, বসে এখন এই করছি। আর এই যে চিনুর কিছু না কিছু ভালো লাগছে না ওর। কোন জায়গাটা লেগেছে? কোন জায়গাটা?
এসে একটা টোকা খেলো ওয়ার্ড্রপের হ্যান্ডেলে। ভারী না পেলে না পেটটা খুব খুরখুর করে। ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। নে এবার হাই বল। হাই কি করে না একটা কীর্তি বলবো। আলু ও খেতে ভালোবাসি। তোমার কি বলে ওটাকে, হাড়ি না কি কি ওই জিনিসটা? ডেচকি, ডেচকি। হ্যাঁ ওটা ছোট। আচ্ছা তা আবার রেডি হয়ে গেছি, গিয়ে আবার আমরা আজকে বাড়ি তো আমাদের যেতে দেওয়া হলো না, আমাদের ধরে বেঁধে রেখে দেওয়া হলো। তো চিনুর ভীষণ ইচ্ছা ছিল, যার জন্য আরো বেশি থাকা হয়েছে। এখন আবার বেরিয়েছি ঘুরতে। সানি, হ্যাঁ চিনুর পরে আবার সানির আবার একটু ইচ্ছা হলো, ওদের দুজনের মিলিত প্রয়াসে, তারপরে সবার মিলিত প্রয়াসে আবার থেকে যাওয়া হলো। যাই হোক, তো এখন যাওয়া হচ্ছে ইকো পার্কে। ইকো পার্কে যাওয়া হচ্ছে। আচ্ছা রিম্পাদি, ওই বিল্ডিংটা চেনো আশা করি? কোনটা রে? লম্বা করে নিয়ে নেবে যাতে কি বলে রিলসে দিয়ে দিতে পারো। সূর্য তো এখনো তেজ দেখিয়ে যাচ্ছে। এটা কোন দিক হয়? এটা তো ওয়েবল। ওয়েবল হলো ইয়ে অ্যানিমেশন যেটা। আচ্ছা, আমি যদি ওয়েবল থেকে করিনি, আমি এরিনা থেকে করছি। আর ওয়েবল হলো অ্যানিমেশন, ওয়েবলের ইয়ে ভালো না। আর রিম্পাদি কি পজে ভিডিও করছো? ভিডিও একটা ভালো তো, ফালতু হতে আমি সব কথা 10:30-15 গিয়ে আটকে যায়। তাই হ্যাঁ, কটা বাজে? 10:30-15। 10:30-15। এই জানো চিনু, তাহলে আমি একটা কথা বলি। আগে না আমি জল জমেছে। 10:45, 10:45 এরকম বলতে পারতাম না। 2:30-তে। তো রাস্তায় নামলো প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টি মানে সেই লেভেলের বৃষ্টি। তো ফাইনালি ইকো পার্কে গিয়ে তো ভিজে নিজেকে আর জ্বরে ভোগানো যাবে না, তো যার জন্য ডেস্টিনেশন চেঞ্জ করা হলো। চেঞ্জ করিয়ে ওখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি ঘুরিয়ে যাওয়া হলো কোথায় না, সেটা হচ্ছে সিটি সেন্টার 2-তে, যেখানে গিয়ে আমরা বেশ মানে এত হাওয়া এত ঠান্ডা চলছে। আর এই দেখো এখানে চিনুর দুষ্টুমি তো কন্টিনিউয়াসলি চলছে। রূপ আর সুপ যথেষ্ট মানে ধৈর্যের সহিত হ্যান্ডেল করছে, বেশিরভাগটা রূপই করছিল। সুপ তো মানে ও জাস্ট ডার্লিং, বেশ মিষ্টি একটা মেয়ে। ওকে যতটা ভিডিওতে আমি মানে দেখেছি যে ফটফট করে, কিন্তু ও সামনে থেকে কিন্তু হেভি সুইট, খুব শান্তশিষ্ট, একদম কাজকর্মে নিপুণা। তো চলো মলটাও ঘুরে একটু দেখে নিই, তারপরে আবার আসছি। স্পাইডারম্যান সেভ করছে, দেখো যেটা ধরে যাচ্ছে একটা চিনু পড়ছে আর স্পাইডারম্যান পড়ছে। আমি চিনু হাতে নিচে যেটা পড়ে আছে। ঘুরে আসার পরে এটা হঠাৎ করে আমাকে ধরিয়ে দিল যখন রাতে লাইভ করছিলাম। এটা না একদম আনএক্সপেক্টেড, মানে এত ভালোবাসা এত যত্নের পর তারপরে দেখি একটা গিফট হাতে ধরিয়ে দিল, বললো এটা তোমার আর দাদার জন্য। একটা খুব সুন্দর আমাকে মাইক্রোওয়েভ প্রুফ মানে লাঞ্চ বক্সের সেট দিয়েছে, যেটা মিস্টার ঘোষের খুব কাজে লাগবে, আমার খুব কাজে লাগবে বাড়ির কাজের জন্য। প্লাস সানি চিনুকে বন্দনাদিকে 3টে বটল দিয়েছে, খুব সুন্দর বোতলগুলো হয়েছে। আর সঙ্গে একটা করে কফি মাগ। মানে এত ভালোবাসার পরেও তারপরে গিয়ে এত সুন্দর জিনিসগুলো দেওয়া, কাকিমা যদিও বা একটুখানি অসন্তুষ্ট, কারণ ওনার রুচিসম্মত ওনার হয়নি। কাকিমা কিন্তু একদম ভীষণ একজন মানে গোছানো একটা অন্যরকম মানুষ আমি দেখলাম, ভীষণ সুইট, মানে আমার খুব পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো দেখো একদিকে লাইভ চলছে, সেখানেও টুকটাক কথা বলছি, আর এখানে রূপ ভিডিও করে দিচ্ছে আমাকে। খেপু সারাক্ষণ মানে মাতিয়ে রেখে দিয়েছে আমাদের বক বক করে। আর এইখানে এই যে এই দুটোতে মিলে বসেছে রাজ্যের কার্ড নিয়ে। তো সেই কার্ড দিয়ে এদের খেলা আর শেষ হয় না, রাত্রেবেলা শোবে কি। হ্যাঁ, আর এই দেখো সমস্ত প্যাকিং খোলার পরে এবার সমস্তটা গুছিয়ে আবার রেখে দেওয়া হচ্ছে, কারণ বক্সের থেকে নোংরা বিছানায় পড়লে পরে খারাপ লাগে না। আর ওই সাইডে দেখতে পাবে দেখো স্যুপ কিন্তু উল্টে পড়ে রয়েছে, আর ফাঁক দিয়ে যেখানে কাগজ দেখতে পাচ্ছে আবার কোল থেকে খাবলা দিয়ে তুলে নিচ্ছে, নিয়ে বক্সে ভরে রাখছে। ওই দেখো স্যুপ শুয়ে আছে, শুয়ে যত কথা, মানে ও এক গ্লাস জলও আমার মুখের সামনে ধরে দিয়েছে। আর সবচেয়ে বেস্ট লেগেছে কাকিমণির হাতের চা।
এইমাত্র আমরা ফিরে সব চলে আসলাম। কালকে রাতে তো আর আসা হয়নি, ওখানেই থেকে গেছিলাম। তো এই এসে ঢুকলাম, ঘুরিতে তখন কটা বাজে, 9টা বাজে 5 এরকম যখন আসলাম। এই এখন চায়ে চুমুক দিচ্ছি, নিয়ে রেহাই নেই, এখন ছুটবো বাবার ওখানে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এড করছি। আগামী দিনের ব্লগ আবার শ্যুট করব এরপর থেকে। ছোট করেছি, বেশি বড় হয়নি। কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।